আসসালামু আলাইকুম। আজকে আমরা টিম্বার এবং কাঠজাত পণ্য সম্পর্কে আলোচনা করব। টিম্বার অ্যান্ড উড বেসড প্রোডাক্ট। আমরা জানি যে আদিমকাল থেকে আমরা কাঠ ব্যবহার করে থাকি নাকি? আমাদের পূর্বপুরুষরা সাধারণত আগে কাঠ ব্যবহার করতো নাকি? এগুলা তো আমরা আগে মানে পাঠ্য পুস্তকে এগুলো দেখে আসি যে আদিম মানুষেরা প্রথম গুহার মধ্যে থাকতো, তারপরে কাঠ ইউজ করতো, কাঠ দিয়ে আগুন ধরাইতো, পাথর দিয়ে আগুন ধরাইতো না। এখন আমরা তার পরিপ্রেক্ষিতে আমরা বর্তমান যুগে এখন কাজ ছাড়া মনে করো আমাদের জীবন কল্পনা করা যায় না। কাজ ছাড়া কি জীবন কল্পনা করা যায়? যায় না, অবশ্যই না। এখানে একটা স্লাইডে এখানে দেখা যাচ্ছে যে দোলনা, এখানে দেখাচ্ছে কবর, এখানে দেখাচ্ছে চিতা। মনে করো এখানে আছে পুরো আমরা ছোট থেকেই দোলনা কাঠ ইউজ করছি, তারপর কি ইউজ করছি বা মরে গেছি, তারপরেও মনে করো পাঁচ তো ওয়ান কাইন্ড অফ উড নাকি? 501 কাঠের বুট। তারপরে চিতাতে আমরা যখন চলে যাব বা মারা যাব তখন ওই কাঠ লাগবে। কাঠ আমাদের কিছু থাকতেছে না নাকি? আচ্ছা, নেক্সট আমরা জানি যে কাঠের মধ্যে থাকা উপাদান সমূহ কী কী ইনগ্রিডিয়েন্টস থাকে। কাঠের মধ্যে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস থাকে, উপাদান সমূহ আমরা জানি যে কার্বন 49%, এটা আমাদের যোগ পরীক্ষায় আসছিল। হাইড্রোজেন থাকে 6%, তারপরে অক্সিজেন থাকে 44% নাকি? তারপর হচ্ছে ভস্ম পদার্থ থাকে 1%। এখন আমরা জানি যে সচরাচর 1 ঘনমিটার শুষ্ক কাঠের ওজন হচ্ছে 400 থেকে 900 কেজি বা ঘনমিটার। মানে 1 ঘনমিটার কাঠের ওজন হবে 400 থেকে 900 কেজি। এখন কিছু কিছু মানে ডিফারেন্স রয়েছে। যেমন শক্ত মানের কাঠ এখানে তো অবশ্যই মজবুত বেশি নাকি? শক্ত মানের কাঠ অবশ্যই একটু বেশি হবে। শক্ত মানের কাঠ কত হবে? 650 থেকে 900, 650 থেকে 900 কেজি পার ঘনমিটার। মধ্যম মানের কাঠ এটা হবে 480 থেকে 650 কেজি পার ঘনমিটার। তারপর যেগুলো হালকা মানের কাঠ, যে বড় বড় আছে না, প্রথম কাঠ, আরও আম কাঠ, এগুলো একটু হালকা টাইপের হয়। হালকা কাঠগুলো কত হয়? 400 থেকে 480 কেজি পার ঘনমিটার। এখন প্রকৌশল কাজে ব্যবহার উপযোগী কমপক্ষে 0.6 মিটার বেড়ের বৃক্ষের কাণ্ডকে হতে প্রাপ্ত নির্দিষ্ট আকৃতির কাঠকে আমরা টিম্বার বলব। কত মিটার? 0.6 মিটার। এটা যেন মনে থাকে, ঠিক আছে? এটা যেন মনে থাকে 0.6 মিটার। এখন আমরা জানি এই স্লাইডে দেখতে পাচ্ছি জীবিত কাঠকে আমরা কি বলবো? স্ট্যান্ডিং টিম্বার। জীবিত গাছকে কি বলবো? স্ট্যান্ডিং টিম্বার। কাটা পতিত কাঠকে আমরা রাফ টিম্বার বলবো। এখনো আমরা বাকল ছড়াই নাই, বাকল অপসারিত করি নাই। বাকল অপসারিত করছি কি না, এটাকে রাফ টিম্বার বলবো। আমরা রাফ সম্পর্কে যাই না, পাপ মানে জাস্ট এরপর খেপো এরকম বুঝায়। তারপর নির্দিষ্ট মাপে খণ্ড করা বা কোনো অপসারিত গাছের কাণ্ডকে লক টিম্বার বলে। এখানে কিন্তু বাকল থাকবে না। বাকল থাকবে কি না? বাকল থাকবে না। এই জন্য এটাকে বলবো আমরা লক টিম্বার। এখন লককে যখন বাজার আকৃতিতে আমরা কি করবো? চেরাই করে প্রাপ্ত কাঠকে আমরা বলবো কি টিম্বার বলবো? কনভার্টেড টিম্বার। কি বলবো? কনভার্টেড টিম্বার। তারপর ভালো মানের টিম্বারের বৈশিষ্ট্য নিচে দেওয়া আছে। শক্তি এবং বিস্তারিত। এটা অবশ্যই শক্তিশালী কি হবে? অবশ্যই শক্তিশালী হবে। তারপরে ত্রুটি কি থাকবে না? ত্রুটির মধ্যে কি কি পড়ে? আমাদের গিরা পড়ে, উল্টা মোচর, এগুলো থাকবে না, মানে ত্রুটি মুক্ত থাকবে। তারপরে বর্ণের সাম্যতা, মানে বর্ণ একদম খুব মানে ভালো লাগবে, দেখে কাঠ দেখে ভালো লাগবে। বন্ধ, এদের মনে করো যে এটা খারাপ বন্ধ থাকবে না। কিছু কিছু কাঠের মনে করো রাখলে একটা গন্ধ পাওয়া যায়, হ্যাঁ ওই গন্ধ থাকবে না। শব্দ, ধাতব শব্দ করবে। কোনো কাঠকে যদি ভালো কাঠ হচ্ছে না, ভালো কাঠকে যদি আমরা আঘাত করি তাহলে ধাতব শব্দ করবে। রস কম থাকবে। আমরা রস শুকানো করি না, রস শুকানোটাকে কী বলা হয়? সিজনিং বলা হয়। আমরা বিভিন্ন সিজনিং করছি, সিজনিং বা ঋতু সহ বলা। এই রস শুকানো কাঠের মধ্যে যদি রস থাকে তাহলে এর মানে স্ট্রেন্থটা থাকে, ওই স্ট্রেন্থটা থাকে না, স্ট্রেন্থ কম হয়ে যায়। আর আমরা কাঠকে রস শুকানোর মাধ্যমে আমরা কাঠের স্ট্রেন্থটা বানাই নিই, ঠিক আছে? ওকে। কাঠের ঘনত্ব দেখি নাই আমরা। শক্ত মানের কাঠের ঘনত্ব অবশ্যই বেশি ছিল। কত ছিল? 650 থেকে 900 কেজি পার ঘনমিটার ছিল। মানে ভালো কাঠে সব কিছুই ভালো ঘনত্ব বেশি হবে। অগ্নিরোধিতা, মানে অগ্নিরোধ করতে পারবে, যেন আগুন প্রতিরোধ করতে পারে। স্থিতিস্থাপকতা, মানে ইলাস্টিক গুণ সম্পন্ন যেন হয়। কাঠটা যেন আমাদের ইলাস্টিক গুণ সম্পন্ন হতে হবে। কেন কি হবে? ইলাস্টিক মানে কি? মানে যদি আমরা বল প্রয়োগ করি
আবার উপরের অবস্থায় ফিরে আসবে, এটা কি স্থিতিস্থাপকতা। তো পরে নেই আমরা পড়ছি। সারকার হার্ডউড থাকবে, হার্ডউডটা অনেক ভালো থাকবে। ঠিক আছে, নেক্সট। উদ্ভিদ বিজ্ঞানের গাছের বৃদ্ধির জন্য উদ্ভিদ বিজ্ঞান গাছের বৃদ্ধির ধরনের উপর ভিত্তি করে বৃক্ষকে ভাগ করছে। বৃক্ষকে কীভাবে ভাগ করছে? একটা হচ্ছে বহির্বর্ধক আর একটা হচ্ছে অন্তর্বর্ধক। বহির্বর্ধকের মধ্যে কোনগুলো পড়ে? এখানে বহির্বর্ধকের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, একটা আছে আম, জাম, মেহগুড়ি। বহির্বর্ধক বহির্বর্ধক বৃক্ষ, বহির্বর্ধক বৃক্ষ দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা গোল পাতার বৃক্ষ আর একটা হচ্ছে সূক্ষ্ম পাতার বা চিকন পাতার বৃক্ষ, ঠিক আছে না? একটা সার্কুলার লিড আর একটা হচ্ছে থিক লিড, নাকি? তারপরে তো অন্তর্বর্ধকের মধ্যে রয়েছে কি তাল, নারকেল, সুপারি, এগুলো আছে। আর বহির্বর্ধকের মধ্যে যে বললাম যে গোল পাতার বৃক্ষ আর টিকনা পাতার বৃক্ষ, এখানে মধ্যে আম, জাম, মেহগনি, সেগুন, ইউক্যালিপটাস, এগুলো বিভিন্ন ফ্রাট আছে। নেক্সট, এখন আমরা একটা ইন্টারেস্টিং পয়েন্ট, একদম খুব একদম গুরুত্বপূর্ণ, সেই লেভেলের গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব, বহির্বর্ধক বৃক্ষের প্রস্থচ্ছেদ। বহির্বর্ধক বৃক্ষের প্রস্থচ্ছেদ, এখানে বহির্বর্ধক বৃক্ষের প্রস্থচ্ছেদ যদি আমরা জানি তাহলে আমরা কাঠ সম্পর্কে একটা ভালো ধারণা পাই। বহির্বর্ধক বৃক্ষের মধ্যে কি থাকে? সেপুট থাকে। সেপুট মানে কি? অসার কাঠ, রসালো কাঠটা। সেপুট মানে কি? রসালো কাঠ। তারপরে হার্ডউড মানে হচ্ছে, হার্ড মানে কি? হার্ড মানে কি? হার্ড মানে হৃৎপিণ্ড। হার্ড মানে কি? হৃৎপিণ্ড। হার্ড মানে হচ্ছে ওইটা কাঠের হৃৎপিণ্ড, ঠিক আছে? সার কাঠ বলা হয়, বাংলায় বলে সার কাঠ। লাইফ বার্ক মানে জীবন্ত বাকল। লাইফ বার্ক মানে কি? জীবন্ত বাকল। তাহলে এটা কি জীবন্ত? না, এটা হচ্ছে জীবন্ত বার্ক না, এটা হচ্ছে ডেড বার্ক, মানে এটা মৃত বাকল, বা এটা কি বলা হয়? মৃত বাকল। তাহলে এটা হচ্ছে লাইফ বার্ক, এটা হচ্ছে জীবন্ত বাকল, ঠিক আছে? ওকে। পিত মানে মজ্জা, মানে একটা ওল্ডেস্ট পার্ট বৃক্ষের মধ্যে, যেটা বৃক্ষের মধ্যে একটা সবচেয়ে ওল্ডেস্ট পার্ট হলো পিত বা মজ্জা। আর অনেকগুলো ক্যাম্বিয়াম লেয়ার আছে। ক্যাম্বিয়াম লেয়ার এই মনে করো বাকলের পরে থাকে, এখানে ক্যাম্বিয়াম লেয়ার থাকে। ক্যাম্বিয়াম লেয়ারে আমরা যারা আছে নার্সারিতে বিশেষ করে যারা গেছি দেখবা হচ্ছে যখন চারা করে, আমের গাছে চারা করে না, জাস্ট খালি একটা ক্যাম্বিয়াম লেয়ারটা যদি আমরা একটু যোগ করে দিই তাহলেই আমাদের ওই চারাটার মধ্যে হয়ে যায়, চারাটার মধ্যে হয়ে যায়। ক্যাম্বিয়াম লেয়ারটা খাই যদি আমরা একটু জাস্ট খালি কালেক্ট করে দিতে পারি। অন্য ছায়ন দিয়ে করি না, অন্য জায়গায় আছে আমরা কালেক্ট করি, অন্য দেশ থেকে ছায়ন নিয়ে আসে, গ্রাফটিং করি না, গ্রাফটিং করবো, এই দেখ ক্যাম্বিয়াম লেয়ারটা যদি একটু জাস্ট কালি যদি চলা লাগে যায় তাহলে আমাদের হয়ে যায়। এটাই হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার। আচ্ছা, নেক্সট। এখন এইখানে বিভিন্ন অংশের যে পরিচিতি এগুলো মোটামুটি আলোচনা করছি। বার্ক মানে বাকল, ক্যাম্বিয়াম লেয়ার, এই আমরা মোটামুটি আলোচনা করছি। তা ঠিক আছে। আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্তই।